30 বছরের ইউটিউবার ভারী পড়ল 73 বছরের রাজনীতির উপর। এবছর সবাই মনে করেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইলেকশনে 400-র উপরে ভোট পাবেন, এমনকি মোদী ও নিজে বলেছিলেন। কিন্তু কারই বা জানা ছিল প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে একজন ভেঙে দিবে সামান্য ইউটিউবার ধ্রুব রথী। এই ভিডিওটিতে আমরা জানব কিভাবে ধ্রুব রথে সবাইকে প্রভাবিত করে মোদীর বিরুদ্ধে করেছিলেন। 2014 থেকে 2019 ইলেকশনে বিজেপি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে খুবই প্রচার করেছিল, কিন্তু অন্যদিকে রাহুল গান্ধী এমন কিছুই করেন। তাই এবারে রাহুল গান্ধী বুঝতে পারেন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকাটা খুব জরুরি। তাহলে কি রাহুল গান্ধী ধ্রুব রথীকে মোদীর বিরুদ্ধে যেতে বলেছিলেন? ধ্রুব রথী কি কংগ্রেসের সঙ্গে কোনো রকমের কালেকশন আছে, সেটিও এই ভিডিওতে জানব। বন্ধুরা, ধ্রুব রথী এমন একজন ইউটিউবার যার 24 বেশি ফলোয়ার্স, যার মধ্যে বেশিরভাগই ইয়াংস্টাররা নিউজ থেকে বেশি সোশ্যাল মিডিয়াকে দেখতে ভালোবাসে। ধ্রুবের বেশিরভাগ ভিডিওগুলি পলিটিক্স, বর্তমান ঘটনা, পরিবেশ আর সোশ্যাল ইস্যুর উপরে হয়। তিনি তার কন্টেন্টের মধ্যে মিসইনফরমেশন ও ফাঁকিয়ে প্রকাশ করেন। তিনি 8 জানুয়ারি 2013 প্রথম ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন। ওনার প্রথম ভিডিওটি একটি ট্রাভেল ভিডিও ছিল। 16 সেপ্টেম্বর 2016 রাজনীতির উপরে প্রথম ভিডিও বানান আর বিজেপি আইটি সেক্টরকে প্রকাশ করেন। পলিটিক্যাল অ্যানালিসিস, কমেন্টারি, সোশ্যাল মিডিয়া, এডুকেশনাল উপরে খুবই ডিপ রিসার্চ করে ভিডিও বানানোর জন্য ধ্রুব রথীকে পুরো ইন্ডিয়া পপুলার করে দিয়েছে। তাই ধ্রুব রথী ইন্ডিয়ার 80% ইউজারকে টার্গেট করে ইলেকশনের কয়েক মাস আগে একটি ভিডিও পোস্ট করেন যার থাম্বনেল ছিল দাঁড়াও হুয়া ডিক্টেটর। আর এই ভিডিওই ওনার চ্যানেলের সবচেয়ে বেশি ভাইরাল ভিডিও, যার ভিউজ 35 মিলিয়ন ক্রস করে। বেশ, আর কি ধ্রুব রথী একটি দিক খুঁজে পায় যে কিভাবে ইলেকশনের আগে তার ভিডিওগুলিকে কোন দিকে কিভাবে নিয়ে যাবে। তাই 35 মিলিয়ন ভিউজ আসার পরে বেশি দেরি না করে আরও একটি ভিডিও আপলোড করে বিজেপির ইকোসিস্টেমকে নড়িয়ে দেয়। আর এই ভিডিওগুলি এতটাই নিখুঁত ফ্যাট ভরা থাকত, তাই মিলিয়নের উপরে মানুষ ভিডিওগুলিকে ফুল ওয়াচ করত। তাই তার কোনো ভিডিও 10 মিলিয়নের নিচে ভিউজ নেই। এখান থেকেই বোঝা যায় যে ধ্রুব রথী একাই নদীর দাদাগিরির উপরে ফুল স্টপ লাগিয়ে দিয়েছিল। ধ্রুব রথী প্রথমেই শুরু করে আম আদমি পার্টিদের জেল যাওয়া থেকে। উনি প্রকাশ করেন যে ওদের টপ লিডার্সরা আলাদা আলাদা কেসে কিভাবে জড়ানো হচ্ছে। যেমন সত্যেন্দ্র জৈন 2 বছর ধরে জেলে বন্ধ, মনীষ 1 বছর ধরে জেলে আছে, তাছাড়া আরও অনেকে। উনি ওনার ভিডিওতে গভীর রিসার্চ করে এটিও বলেন যে আম আদমি পার্টির কেজরিওয়ালকেও ইডির হেল্পে কিভাবে জেলে পাঠানো হয়েছে। কেজরিওয়াল কেসের মেন বিটনেস শরৎচন্দ্র রেড্ডি, ইনি অরবিন্দ ফার্মাসের হ্যাড, যিনি 1.5 বছর ধরে ইলেকট্রন বোন মাধ্যমে বিজেপিকে 30 কোটি ডোনেট করেছেন। কেজরিওয়াল ও অনেকগুলি ইন্টারভিউতে বলেছেন যে বিজেপি তার পার্টিকে দিল্লি ও পাঞ্জাবের দুর্বল করার জন্য গভর্নর এজেন্সি হেল্প মিথ্যা আরও লাগিয়ে ওনার পার্টিকে মিথ্যা কেসে জড়িয়েছে। আর অন্যদিকে নসিপিয়ার প্রফুল প্যাটেল আর নবীন এদের উপরে অনেক কেস চলছিল। তারা বিজেপিতে জয়েন করার পরে সিবিআই তাদের সমস্তকে ক্লোজ করে দেয়। ধ্রুব এটিও বলেন যে বিজেপি কিভাবে ইলেকশন কমিশনদের নিজেদের ইচ্ছা চালাতেন। তারপর ধ্রুব হোয়াটসঅ্যাপ হ্যাকস আইটির হেল্প ও হোয়াটসঅ্যাপ ভুল ইনফরমেশন পাঠিয়ে মানুষের মনে হিন্দু মুসলিম নিয়ে হিংসা ফেলায়। অন্যদিকে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছিলেন, আর এদিকে ধ্রুব অনলাইনে প্রকাশ করছিলেন, যার জন্য ঘটে 4 জুন 2024 লোকসভা ভোটের রেজাল্ট। বিজেপি পায় 240, কিন্তু বিজেপি 2019-এ 3 সিট পেয়েছিল, আর অন্যদিকে কংগ্রেস পায় 232টা সিট। তাহলে প্রশ্ন এটাই, রাহুল গান্ধী কি ধ্রুব রথীকে মোদীর বিরুদ্ধে করেছিল? আর তাহলে কি এদের মধ্যে কোনো রকমের কালেকশন আছে? যাই হোক না কেন, তারা নিজেরা কোনো কালেকশনের কথা কোনোদিন কোনো জায়গায় বলেননি। নাই সোশ্যাল মিডিয়া যে এর কোনো প্রমাণ পাওয়া যায়। এমনকি ধ্রুব 6 বছর আগে কংগ্রেসের উপরে ডিটেলসে ভিডিও বানিয়েছিলেন। ধ্রুব এটি নিজেই বলেন যে তিনি কোনো রকমের পার্টির সঙ্গে নেই, শুধুমাত্র দেশের নাগরিক হওয়ায় নিজের দেশে ভালো সরকার দেখতে চান। ধ্রুব রথী জানতে হলে এই ভিডিওটি দেখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিও।